হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে করব রুই মাছের একটা রেসিপি। তো একটু অন্যরকমভাবে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 4 পিস মাছ নিয়েছি আমি। এটাকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর তারপর হচ্ছে কড়াই গরম করে, মানে 10 মিনিট বাদে কড়াই গরম করে তেল দিয়ে তাতে মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া ভাজা করব না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। তার জন্য হালকা একটু লাল লাল হলে এপিট ওপিট উল্টে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর কি মশলা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, সবই কিন্তু গোটা গোটা নিয়েছি। তো কড়াইয়ে একটু তেল দিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 7 থেকে 8 কোয়া কাজু বাদাম দিয়েছি। তারপর আবারও 2 মিনিট আমি এটাকে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এই হচ্ছে পেস্টটা। তো এখন আমি এটাকে দিয়ে দিলাম, আর বাটিটাকে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে সর্ষে আর পোস্ত বাটা আছে, তো সেটাই দিয়ে দিলাম। আর এটাও দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়িয়ে নিয়েছি। তারপর জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। আর এখন একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। তো নিচটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছটা দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। তারপর নেড়ে চেড়ে যখন নামিয়ে নেব তার আগেই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গরম মশলা দিয়ে আমি ঢেকে 2 মিনিট রেখে দেবো, আর গ্যাসটা বন্ধ করে দেব। তো তার কিছুক্ষণ পরে, মিনিট 5 পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা যদি এভাবে বানিয়ে খেতে চাও তাহলে একবার খেয়ে দেখতে পারো। আমি সত্যি বলছি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটাও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।